আমার ভাইরা, ঈমান বড় দামি জিনিস। শয়তানের মূল টার্গেট হলো মুসলমান জাতির ঈমানে আঘাত করা। দেখতে মুসলমানের মতোটা বেঈমান, ঠিক কি ঠিক না? নইলে কোন মুসলমান ইসলামের বিপক্ষে স্লোগান দিতে পারে, আল্লাহর হাবিবের আদর্শের বিরুদ্ধে, নবীর লাইফ স্টাইলের বিরুদ্ধে কথা বলতে পারে, এটা মুসলমান হতে পারে না। এটা বড় জোর মুনাফিক হতে পারে। রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুগে যুগে নবী এসেছেন, বিশেষ করে আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন সকল দিনের উপরে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, ঠিক কিনা? ওয়ালাউ কারিহাল মুশরিকুন, শেষে বলছে যদি এটা মুশরিকরা অপছন্দ করে। আমার ভাইরা, এবার একটু কোরআনের সাথে মিলিয়ে নিন। আমাদের দেশে নামধারী অনেক মুসলমান আছে, তারা মসজিদে ইসলাম থাক এটা চায়, কিন্তু রাষ্ট্রে ইসলাম থাক এটা চায় না, ঠিক না? আলাদ-দীনি কুল্লি, নবী বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেকটা জায়গায় দিন বিজয় হতে হবে। মসজিদে যেমন দিন বিজয় আছে, ঠিক না? জুমার সালাতে ইমাম সাহেব যত বড় ইমাম হোক, বাইতুল মুকাররমের ইমাম সহ হারামাইন শরীফের ইমামও যদি জুমার নামাজ 2 রাকাত করে, 2 রাকাতের জায়গায় 3 রাকাত করে, আমরা লোকমা দেব না? কারণ ওখানে আল্লাহর বিধানের বাইরে কিছু চলবে না। আমার ভাইরা, কিছু মানুষ আছে যারা মসজিদে ইসলাম থাক এটা চায়, এই তাফসীর মাহফিলে ইসলাম থাক এটা চায়, কিন্তু জীবনের সব জায়গায় ইসলাম থাক এটা চায় না। আল্লাহ বলেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটা অপছন্দ করে। আর মুশরিক শুধু হিন্দু হলে নয়, আল্লাহর বিধান অস্বীকার করলে কুফর ও মুশরিক হয়ে যায়।